আসসালামু আলাইকুম। জি, আমি খাদ্য অধিদপ্তর থেকে বলছিলাম। এত সুন্দর কণ্ঠস্বর শুনে আমার নিজের কণ্ঠস্বরের প্রতি বড় আফসোস হলো। আমি বুক জুড়ে আফসোস নিয়ে খুব মায়া নিয়ে বললাম, জি 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 প্রশ্ন করেন। আমি না আসলে বুঝতেছি না, মানে আমি একটা ঘোরের মধ্যে আছি, একজনের কণ্ঠে ঘুমের মধ্যে একজন ফোন দিচ্ছে, আই ডোন্ট নো। তারপরে হ্যালো, জি, আমি খাদ্য অধিদপ্তর থেকে বলছিলাম। আমার বুকের ভেতরটা অচেনা এক ঢিপ ঢিপ খেলে গেল, হাত পা কেঁপে উঠলো, গলা শুকিয়ে গেল। একদম ভুলেই গিয়েছিলাম যার কণ্ঠের দহনে আবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল। তুমি এত সুন্দর কেন? আমি কোনোদিন ভাবিনি তুমি এত সুন্দর হবো। মা একদম আমার মতো না, সরি মানে আমি তোমার মতো না। আমি তীব্র অবিশ্বাস নিয়ে তার দিকে চেয়ে রইলাম। আর তুই চাইলেও তো হুট করে বিষয়টাকে মাথা থেকে সরিয়ে ফেলতে পারবি না। একটু তো সময় লাগবে না বিষয়টাকে ভুলতে। কিন্তু তুই কি ভাবছিস, রাতুল ভাই ফিরে আসবে না? তুই ভাবছিস তোর দুই একটা করুণ কথায় কখনোই শেষ হয়ে যাবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ। তুমি আমাকে একটু ভালোবাসো না প্লিজ। আমি অনেক ট্রাই করছি, হচ্ছে না। প্লিজ আমার সাথে থাকি প্লিজ। তুমি তোমার বাবা আমার পছন্দে বিয়ে করে ফেলো, আমি তোমাকে আটকাবো না, আমি তোমাকে কিচ্ছু বলবো না। আমি জাস্ট কোনোদিন বলবো না যে তুমি আমাকে রেখে আরেকজনকে বিয়ে করলে কেন। তুমি যখন আমাকে ফাঁসাইছো তখন তোমার মনে ছিল না? আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, তুমি ফাঁসাইছো। তুমি স্বার্থপর মতো একটা ডিসিশন নিছো, এবং তোমার এই স্বার্থপর মতো ডিসিশনের কারণে আজকে আমি এখানে দাঁড়াইছি। চলো আমরা একটা কাজ করি, আমরা একই দিন বিয়ে করবো, একই দিন হলুদ করবো, একই দিন আরেকজনের হয়ে যাবো। হ্যালো, এই কি হয়েছে ওর? সুসাইড অ্যাটেম্প করছিল, হাত পায়ে রগ সব কেটে ফেলছে। ডাক্তাররা আসলে অনেক চেষ্টা করলো কিন্তু বেঁচে নেই আমার বন্ধুটা। একটু আগে সে মারা গেছে।